অপরাধ যতই পুরনো হোক না কেন অপরাধী শাস্তি পাবে। উত্তরপ্রদেশের সম্ভলে এবার ফের খুলতে চলেছে সেই ৭৮-এর পাতা, অর্থাৎ ৪৭ বছর পর সম্ভলে যে সমস্ত দাঙ্গা নিপীড়িত পরিবারগুলি ছিল তাদের সুবিচার পাওয়ার সময় হয়েছে। হিংসার আগুনে বারবার পুড়েছে উত্তরপ্রদেশের সম্ভল। সম্ভলকে যারা হিংসার আগুনে ঠেলে দিয়েছে এবার সব হিসাবের পালা। সনাতন বিরোধীদের সঠিক দাওয়াই এবার দেওয়ার পালা। চিকিৎসা হবে কট্টরপন্থীদের, কারণ যোগী আদিত্যনাথ ঘোষণা করে দিয়েছেন সম্ভলে বিচার হবে। लगातार वहां दंगे होते थे, कोई सरकारें नहीं बोलती थी। 1947 से लेकर के 2017 के पहले तक 209 हिंदुओं की हत्या हुई। 1976 में 8 हिंदू निर्मम रूप से मारे गए और 1978 में 184 हिंदुओं की सामूहिक हत्या हुई। एक भी दरिंदे के खिलाफ कार्रवाई नहीं हुई, एक को भी कार्रवाई, एक के खिलाफ भी कार्रवाई नहीं हुई। इस चेहरे को उजागर किया जाना चाहिए और सबके सामने चीजें आनी चाहिए। अगर कोई दरिंदा है तो उस दरिंदे को सार्वजनिक रूप से जनता के सामने खड़ा किया जाना चाहिए। और संभल में भी कहीं न कहीं ये अलग अलग कालखंड में हुआ था, याद रखना। 1978 সাল সম্ভলের ইতিহাসের এক কালো অধ্যায়। ব্যক্তিগত কারণে খুন হন মসজিদের এক মৌলানা। দোষ চাপিয়ে দেওয়া হয় এক হিন্দু যুবকের ঘাড়ে। গুজব থেকে ছড়িয়ে পড়ে দাঙ্গার আগুন। ওই বছর 29শে মার্চ হিংসার আগুনে জ্বলে ওঠে সম্ভল। হিন্দুদের ওপর অত্যাচারের সব সীমা ছাড়িয়ে যায়। বাজার থেকে সবজি মান্ডি পুড়ে খাক হয়ে যায়। 40টি দোকান পুড়িয়ে দেওয়া হয়। দোকানে খুল্লাম খুল্লা চলে লুটপাট। বহু হিন্দুকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়। মৃত্যু হয় 184 জনের। তোষণের জেরে ন্যায় বিচার নীরবে নিভৃতে কেঁদে গিয়েছে। এমনকি পীড়িত হিন্দু পরিবারের ভাগ্যে জোটেনি ক্ষতিপূরণও। কিন্তু এখন উত্তরপ্রদেশে বাবার রাজ। সনাতনীদের ওপর যে বর্বর অত্যাচার হয় সেই ফাইলের ফিতে খুলল যোগী প্রশাসন। এএসপিকে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তর সেই রিপোর্ট 1 সপ্তাহের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ। ন্যায় বিচার পাবে এবার স্বজনহারা পরিবার, আর দোষীদের জন্য তৈরি হচ্ছে বুলডোজার। 40 বছর আগে যে ফাইল বন্ধ হয়েছিল সেটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তাহলে এর মধ্যে অপরাধ কোথায়? এমন তো নয় উনি জোর খাটিয়ে নিজের ইচ্ছে মতন আচ্ছা এটা মসজিদ এটা মন্দির এইভাবে তো উনি সিদ্ধান্ত নেননি। উনি সিদ্ধান্ত নিয়েছেন দেখা হবে ওটা আসলে কাদের ছিল। আমার কৃষ্টি, আমার সৃষ্টি, আমার কালচার, আমার সংস্কৃতিকে যদি আমি ফিরিয়ে আনতে চাই তাদের তো কারোর ফাটার কথা নয়, তাদের কারোর রাগ হওয়ার কথা নয়। এদিকে তদন্তের নির্দেশ দিতেই হাঁটু কাঁপছে বিরোধীদের। বলতেই পারে আরো ভালো লাগে গুজরাটের দাঙ্গার ফাইল করলে, তাহলে আরো ভালো হবে। যোগীদের ওখানে যে অন্য অন্য দাঙ্গাগুলো তার পরবর্তীকালে যারা হয়েছে সেই সব ফাইল খোলা উচিত। কারণ বিজেপি তো এ খুলতে ভালোবাসে, পুরনো কবর খুঁড়তে ভালোবাসে, তো খুঁড়ুক না। ও তো কোথায় পৃথিবীতে সব দেশ মাটি করে কয়লা আছে কিনা, গ্যাস আছে কিনা, তেল আছে কিনা এইসব দেখার জন্য, আর বিজেপি মাটি করে কোথায় মাটির তলায় মন্দির ঢুকে আছে কিনা। তো এসব সভ্যতার লক্ষণ নাকি? এটা অসভ্য, বর্বর। ও ঠিক কথা বলতেন জ্যোতি বোস, এরা সভ্যতার পক্ষে নয়, এরা অসভ্যতামের পক্ষে। যা খুশি ফাইল খুলুক, দেশে সংবিধান আছে। বিরোধীদের পেটে ব্যথা হওয়াটাই তো স্বাভাবিক, কারণ তাদের তো পছন্দ তোষণের রাজনীতি। কিন্তু যোগী আদিত্যনাথ বুঝিয়ে দিয়েছেন তুষ্টিকরণের দিন এখন অতীত। এখন সন্তুষ্টিকরণের পথে হাঁটবে তার সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।